বোগালেকে যাওয়ার রাস্তায় এরকম কয়েকটা ধাপ আছে, তো প্রথম ধাপেই আসলে দাঁড়িয়ে পড়লাম, যার কারণে আসলে উঠতে কষ্ট হচ্ছে। তো অনেকেরই সমস্যা সমস্যা হচ্ছে। তো মাঝে মধ্যে দেখি বাইক নিয়ে পড়েও যাচ্ছে। তো আমরা মোটামুটি উঠে গেলাম। তো একটু পর একটু ঢালু একটু নিচু, তো সব মিলাই আসলে পাহাড়ের এই অভিজ্ঞতাটা পুরাতন না হলে অনেক কষ্টের। তবে যারা আসলে নতুন বাইক নিয়ে আসে তাদেরও অনেক সচেতন থাকা উচিত। আর সবারটা দেখে আসলেই চলে আসা উচিত না। তো আমরা দেখতে পাচ্ছেন স্বাভাবিক ঢালু উঁচু নিচু আছে, তো আমাদের কাছে আসলে কোনো ব্যাপার না, তারপরেও আমাদেরই মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। তবে অনেকেই আহ যদি ভাবেন যে আমরা সবই পারি বা আমাদের কোনো সমস্যা হবে না, তাহলে আসলে ভুল। কারণ বৃষ্টি হলে মূলত সমস্যা, দ্বিতীয় সমস্যা নর্মাল বাইক বা কনফিডেন্স। তো আমরা এখানে দাঁড়িয়ে দেখতেছি কি অবস্থা। আসলেই অনেকে কিভাবে যাচ্ছে আসতেছে সেটা একটু দেখার চেষ্টা। তো অনেকেই মাঝে মাঝে পড়ে যাচ্ছে বাইক নিয়ে, দেখতে পাচ্ছেন উনি মাত্রই পড়ে গেছে। তো অভিজ্ঞতার আসলে শেষ নেই, তবে শিক্ষারও অনেক ব্যাপার-স্যাপার আছে। যার কারণে দাঁড়িয়ে একটু অনুভব করতেছি যে আসলে কোথা থেকে কোথায় আসলাম। দেখতেই পাচ্ছেন। এটা হলো সেই বগালেক। বগালেক থেকে কেওক্রাডং এর পথে এই ঢালুটা খুবই খাড়া। তো তারপরে এই সুন্দর রাস্তা, দেখতে অসাধারণ লাগে। তবে রাস্তার দুই পাশে যে গাছগুলো, আর বৃষ্টি হলে আরো সুন্দর, অনেক মধুর লাগে। মানে রাস্তাটা, বিশেষ করে পাহাড়ি রাস্তার রাইড অসাধারণ, কিছু বলার নেই। একটু কষ্ট করে আসলে ঢালু পার হলেই বা উঠলেই আর কষ্ট থাকেই না, এমন একটা অবস্থা। তো যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই সাবধানে আসবেন। যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই এক্সপিরিয়েন্স ছাড়া আসলে উচিত না, কারণ